মর্নিং এভরিওয়ান। রাকাই জাস্ট উঠেছে আর আমাদের আধ ঘন্টা হয়েছে আমরা উঠেছি। কটা বাজে? 9:30। 9টায় উঠেছি। হ্যাঁ, তো এই চা নিয়ে বসলাম, চা বানালাম, চা পিঠা। একা খাচ্ছে চকো বিকু। আজকে শনিবার, তাই কোনো তাড়াহুড়ো নেই সকালবেলা ঘুম থেকে ওঠার। হ্যাঁ, চা খাচ্ছে, তো ওই জন্য একদম ধীরে সুস্থ উঠলাম। এবার আজকে একটা ইম্পর্টেন্ট কাজ ভাবছি করে নেব। আগের মাসে রাকাকে ডাক্তার দেখিয়েছিলাম, তো কিন্তু জলের আগের মাসে রাকাকে ডাক্তার দেখিয়েছিলাম, তো তখন ডাক্তার বলেছিল যে একটা ইউএসজি করে নিতে, কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, সময় বুঝে করিয়ে নেবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে রিপোর্টটা। তো মাঝখানে যাই হোক আমরা সময় পাইনি সেরকম, তো করানো হয়নি। অ্যান্ড যেখানে করাতে বলেছে ওই জায়গাটা একটু দূরে, ভাঙাগড়ে, তো ভাবছি ওই জন্য আজকে যাব। বাট ওখানে গেলে তো একটা সময়ের ব্যাপার, অনেকক্ষণ সময়ের ব্যাপার। ও গ্যাস সিলিন্ডার গ্যাস এসছে সকাল সকাল, 2 দিন আগে বুক করা হয়েছিল, নিয়ে তারপরে কাল বিকালে খেঁচানি দিয়েছে। অলরেডি মেসেজ চলে এসছে যে ডেলিভার্ড, কিন্তু গ্যাস দিয়ে যায়নি, তো ওই জন্য এখন দিয়েছে। তো যাই হোক, ওইটা ভাবছি যে আজকে রাকাকে একবার নিয়ে গিয়ে ইউএসজিটা করে নেবো। তো দেখি কিরকম করে কি প্ল্যান করি বা কখন বেরোই, এখনো কিছু ঠিক করিনি। এই চা খেতে খেতে ঠিক করবো। ফোন করলাম প্রাইমেসের ওখানে, তুললো না। বাবুদের এখনো সকাল হয়নি, 10টার পরে করব। বাট মানে কেন ডাউট হচ্ছে, যে বিহু চলছে তো আদৌ মানে খোলা আছে কিনা সেই জন্য ডাউট হচ্ছে। আর আমি প্ল্যান করছি যে ব্রেকফাস্টটা স্কিপ করে ডাইরেক্ট লাঞ্চের প্রিপারেশনে যদি যাওয়া যায়। তো ব্রেকফাস্টটা কোথায় করবো আমরা তাহলে? ব্রেকফাস্ট আবার করার কি আছে, এই তো আমি এক্ষুনি লাঞ্চ বানিয়ে দেবো, লাঞ্চ খেয়ে একবারে বেরিয়ে যাবে। ওরটা দেখো সারাদিন বাবল খেলে বাবা এসে 3টে না 4টে কিনে দিয়ে গেছে, একখানা মনে আছে শেষ। হলুদটা পুরো ফেনা করে দিয়েছে। বাবল খেলতে ভালো লাগে। আর এটা লালটা এখন চলছে অনগোয়িং। হ্যাঁ, তো ওই জন্য আমি ভাবছি যে সয়াবিনের তরকারি ভাত এই 11:30টার সময় আমরা খেয়ে 12টায় বেরিয়ে যাবো। ঠিকই আছে। আর আসার সময় ওই লন্ড্রির যে দোকানটা, জামাকাপড়গুলো নিয়ে চলে আসবে। হ্যাঁ, আমার না খুব টেনশন হচ্ছে, জানো তো, আমার একটু ভুল হয়েছে। আমার মনে হচ্ছে ভিডিও করে রাখা উচিত ছিল। কতগুলো দিয়েছে বলো তো ওখানে? টোটাল 28 খানা রয়েছে টোটাল, মানে আধা জামাকাপড় ওখানেই 28 খানা জামা প্যান্ট রয়েছে টোটাল। আমার মানে খুব টেনশন লাগছে যে মিলিয়ে, বিকজ কিছু তুমি মেলাবে দাঁড়িয়ে আমি পাশে দাঁড়িয়ে থাকবো, কুর্তি আছে, হ্যাঁ, বা একটা শার্ট আছে, একটা প্যান্ট আছে, আমি ওটাই। আর ও যে কি নাম্বারিং করছিল, আমার তো ওখানেই মাথায় কিছু ঢুকছিল না যে কি যে নাম্বারিং করছে। তো সেইগুলো মিলিয়ে আনতে হবে, ওটার একটা হিউজ বিল। ওখানে আধা সম্পত্তি দিয়ে আসতে হবে মোটামুটি আজকে। না রান্নায় লাগি। কি করছো মাম্মা? ঘর বানিয়েছি, ঘর। খেলছে, খাবার খেয়ে নিল। হ্যাঁ, খেলার মধ্যে দেখো সুতোর বাক্সটা কিন্তু কনস্ট্যান্ট। হ্যাঁ, ও আচ্ছা। এখানে বসিয়ে দিলাম ভাতটা, আর এখানে হচ্ছে সয়াবিনটা আমি একটু গরম জলে দিলাম। এটা হয়ে গেছে, চিপে সাইড করে তুলে নেব। এখন 11টা, আর ওদিকে ভাত হয়ে গেছে। ভাত এই মার গেলে দিলাম, আর সয়াবিনের তরকারি মশলাটা কষছে। এবার আমি সয়াবিন আলু দিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো ওটা আর একটু ভাজা হোক, মশলাটা আমি সিমে করে এসেছি। তাহলে খিদে পাচ্ছে, তো আমি কেক খাই, আমি আর রাকা। আর সুদীপ গেছে বাইকটা একটু সার্ভিসিংয়ের দরকার ছিল, বাইক, হ্যাঁ, ওয়াশ করতে। তো ওই
বাইকটাকে নিয়ে গেল, অনেকদিন সার্ভিসিং হয়নি, ধোয়ানো হয়নি, তো ওই জন্য ওটা করিয়ে আনছে। বললো যে কালকে খুব বেশি ভিড় হয়ে যায় রবিবারে, তো বললো আজকে ওটা দিয়ে আসি, অ্যান্ড দেন এসে তারপরে এদিকে বেরোবো। তাই আর এদিকে ফোন করেছিল, তো ওরা বললো প্রেসক্রিপশনে ফটোটা পাঠাতে, তো শুধু পাঠিয়েছে, যাই না তারপর আবার কল করে কিছু বললো কিনা আমি জানি না। তো দেখি ওই জন্য এখন একটু কেকটা খাই, তারপরে চান করতে যাবো, ওদিকে সয়াবিনটা হয়ে যাবে, তো চান করতে যাবো, রেডি হবো। ওকে তুমি আমি বার করছি আমারটা। আমার কি আছে? কি আছে? ওয়াও, আমার কেক। দেখ কি সুন্দর স্প্রিঙ্কলস আছে দেওয়া। ওয়াও, Sprinkles. Circle, circle. হ্যাঁ আমি ভাবছি যে তোমার কিছু নেই। আমি ভাবছি যে রাকাকে চান করে দিলাম, বাজে 11:30, হ্যাঁ 11:30 বাজে, 12 হতে যাচ্ছে। চান করে দিলাম, এবার আমি যাব তরকারিটা নামিয়ে আমি চান করতে যাব। তোরটা চালিয়ে দেবো, তোর কার্টুনটা? হ্যাঁ এতক্ষণ গান চলছিল, তোরটা চালিয়ে দি। big bubble. কি দেখবি? কি দেখবি বল? আমি জানি না। জাস্ট ইন টাইম, না। গো ডগ গো, নমিকা আমি জানি না। নাকি ক্রাই ক্রাই বেবি? আমি এটা দেখবো। এটা মিকা। আমি এটা। এটা ঠিক আছে, ওই যে পেইন্ট করবে। হ্যাঁ। টাকার লাঞ্চ নিয়ে চলে এলাম, শসা, সয়াবিনের তরকারি আর বেগুন ভাজা। আর এই যে ম্যাডাম এখানে বসে আছে, খাবি তো? হ্যাঁ খেতে বসে গেছি। টিং 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 টিং। আর কি বাইক দিয়ে এলে? কি বললো কবে দেবে? দেবে বলেছে তো 5টা 6টা নাগাদ। কি আজ সন্ধ্যাবেলা? বলেছে ও আচ্ছা, যার খেয়েছে খেয়ে নাও। হ্যাঁ তুমি বললে সোমবার ফার্স্টে, সেখান থেকে আজ সন্ধ্যাবেলা চলে এলো। হ্যাঁ I have a surprise for you. ওকে, আমি খেয়ে নিই প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামা। ওকে ভাবছি যে তুমি খেলা করবে। আমি একটু খেয়ে নিই, তারপর খেলা করব। ওকে দেখলো বাইরে পড়লো কিনা, বাচ্চাদের মতো। এই চাপ থাকে লাইফে। হ্যাঁ ভাতে একটু এক্সট্রা নুন মিশে যাক, কোনো চাপ নেই, আমি খেয়ে নেবো কষ্ট করে। নিচে যেন না পড়ে। হয়েছে শু পরা, রাকা রেডি হয়ে গেছে, সুদীপ এসছে, ট্রলিটা এখানেই রেখে দিয়েছে। আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি। হ্যাঁ পরিয়ে দিচ্ছি, দাঁড়া। হয়েছিস ওইখানে দাঁড়া, লাইটটা জ্বালিয়ে দি। হ্যাঁ এই নিলাম প্রেসক্রিপশন, তালা, দরজাটা লাগাই। আচ্ছা দাদু দিদা খাচ্ছে। হ্যাঁ কি রোদ, ওটাই। খানিকটা ধরো। 1:30টার সময় আমরা বেরিয়েছিলাম, এখন বাজে 1:50, আর ঢুকে গাড়িটা যা গরম হয়েছিল না, মানে এই জন্যেই মানে কাভার্ড পার্কিং দরকার। মানে এপ্রিল মাসে, আজকে তো রোদ উঠেছে ভালো মন্দই, আর সেই গরমে মানে গাড়িতে এরকম অবস্থা হয়ে গেছিলো। তুই ধরে বসবি, ধরে দাঁড়াবি, তো এমন অবস্থা হয়ে গেছিলো, মানে ভেতরে ঢুকে মানে ছটপট ছটপট করছিলাম। রাকা বসতে পারছে না, দাঁড়াতে পারছে না কিছু ধরে। হ্যাঁ নিয়ে তারপরে মোটামুটি 20 মিনিট এসিটা চলার পরে এখন একটু ঠিক হয়েছে ভেতরের অ্যাটমসফিয়ারটা। তো এখন যাচ্ছি, এখন এই রুক্মিণীগাঁওয়ের এখানে যে জ্যামটা আজকাল লাগছে বিকজ অফ দিস ফ্লাইওভার, মানে খুব ডেঞ্জারাস। আর এটা ক্রস করতে মানে আধা, মানে কি
বলবো, মানে 50% অফ এনি জার্নি লেগে যায় এই জায়গাটা ক্রস করতে, বিকজ ফ্লাইওভার হওয়ার জন্য প্রচণ্ড বেশি ট্রাফিক। তা এটা তো ভাঙা ঘর, কতক্ষণ টাইম লাগবে? হ্যাঁ 1 ঘন্টা বলো? 40-45 মিনিট তো লাগবে। কোথায়, আমার তো এই ট্রাফিক দেখে আমার মনে হচ্ছে না। তা এখন 1টা 2 মানে ধরে রাখো 3টে নাগাদ আমরা হয়তো কি করছে? 3টে নাগাদ হয়তো ঢুকবো। আর গুয়াহাটি ট্রাফিক অলওয়েজ ইজ লাইক শুধু বেরোলেই মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? বিকজ লোকজন খুব ভালো গাড়ি চালায় এখানে। নট দ্যাট, বাস গুলো এমন ভাবে ঢুকিয়ে ফাঁসিয়ে রাখে না, মানে পুরো রাস্তাটা ব্লক করে রাখে। না তারপরে কি এই এত মানে কনস্ট্রাকশনের জন্য সত্যি রাস্তাগুলো খুব হয়ে গেছে, কনজেস্টেড। ইনজেকশন দেবে না তো তোকে, তোমাকে বলবে জল খাও, জল খেয়ে তোমার পেটুর ছবি তুলবে, পিকচার তুলবে যে তোমার পেটুটা ঠিক আছে নাকি, এইটাই করবে। কেউ ইনজেকশন দেবে না তোমাকে, ওকে? না, ডক্টর বলেছে যে খালি ফটো তুলে আনতে পেটুর। ইনজেকশন দেওয়ার হলে তো ডক্টর বলতো, ডক্টর বলেছে ইনজেকশন দিতে না, খালি ফটো তুলে আনতে, ওকে? এখন চলো দেখি কতক্ষণে পৌঁছাই। সো আমরা এই যে চলে এসেছি প্রাইমাস ল্যাব। দেখি নামি, আগে রাখতে হবে মনে হচ্ছে। আমি তো শুই পড়িনি। আচ্ছা লাগাও, শু পড়েনি। আরে না, আমি ওদিকটা দেওয়াল চেপে লাগাতে হবে। ও আচ্ছা, এটা অনেক স্মল আছে আমাদের। কালকে তো দেখলাম বাবা আসছে, দাঁড়া গাড়িটা পার্ক করে। ইয়েলো কালার ইয়েলো কালার নেই, কিছু নেই। ও দেখি সুদীপ আসুক তারপর ভেতরে ওয়াটারে থাকে, দেখবো কোথায় থাকবে। ল্যান্ডে ল্যান্ডেও থাকে আর ওয়াটারেও থাকে। people and lion and tiger के stare হ্যাঁ কি হয়েছে? হয়ে গেল তো, ফটো তুললো। রাকার টেস্ট হয়ে গেল, এখন বাজে 3:15। আর এমনি ডাক্তার বলল যে সবই মানে ক্লিয়ার আছে, মানে লেফট কিডনি রাইট কিডনি দুটোই ক্লিয়ার। তো ওটা শুনে একটু আমার ভালো লাগলো, তো মানে টেনশনটা অনেকটা কমলো। আর এখন 3:15-20 বাজে, বললো 1 ঘন্টা বসলে তবে রিপোর্টটা আজকেই পেয়ে যাব। তো ওই জন্য আমরা এখানে ওয়েট করছি। এত দূর যখন এসেছি তখন ভাবলাম যে ওয়েট করিনি, 1 ঘন্টা ওয়েট করলে রিপোর্টটা পেয়েও যাবো, তারপরে নিয়ে এখান থেকে বেরোবো। 1 আওয়ার পরে। 1 আওয়ার। আজকে কি স্যাটারডে। স্যাটারডে, মানডে কখন হবে? তো মানডে পরে হবে। তো দেখি এই জন্য এখন এখানে ওয়েট করি, তারপরে এখান থেকে বেরোবো। রাকাকে কি বলবো যে চুপ করে বসে থাকতে, আমারই এত বোরিং লাগছে যে ওখানে এখন 1 ঘন্টা বসে থাকতে হবে 4:30 অবধি। তো এই যে পটালাম বড়মশাইকে। আর একবার আমি খালি বলেছি যে চলো তাহলে সামনে একটু চা খেয়ে আসি, তো রাকা বলছে তার ফটোগুলো তাহলে একটু পরে এসে নিয়ে যাবো, বলছে তাহলে চলো। রাকা ওরকম আছে, বদমাস একদম। তো এই সামনে হেঁটে হেঁটেই যাচ্ছি, রাস্তাটার ওই পারে একটা দেখেছিলাম ফুড জয়েন্ট চায়ের দোকান মতো আছে, তো ওখানে যাই একটু চাটা খেয়ে একটু হেঁটেই ঘুরে ঘুরে তারপরে চলে আসবো। ওই দেখ কি হলো, ছুলেছে। আরেকজন রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটু ছুলিয়ে দিয়েছে, কাঁদছে।
ভালো, এটা ভালো। আর কাঁদবি না, কাঁদবি না। তুই আগে বল এটা ভালো না খারাপ? ভালো তো, খা, দেখবি ব্যথাটা কমে গেছে। কি ভালো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, খাও। ইয়ামি। দেখো আরেকজন লস্যিও নিয়ে নিল, আর লস্যি খাচ্ছে। দেখি দেখি, মিঠা। এটাকে দিয়ে কোনো কাজ হবে না, এত ফালতু মিষ্টি দই। ওটা মিষ্টি দই না কালাকাঁদ। যে হচ্ছে পুরো দমে একটা লোভী, ঠিক আছে না, তারপর চোখ দিয়ে লস্যি খাচ্ছিল। আমি আমার যেটা যেটা ইচ্ছা হচ্ছে আমি খেয়েছি। আমি ওকে অপশন দিচ্ছি, তুমি খাবে? হ্যাঁ খাবো। আমি বললাম দইটা খুব একটা ভালো না। না ভালো তো, দেড় ভাঁড় খেয়েছে। না মানে এই রাখা কেউ 3টে ভাঁড় নেয়? তুমি খেতে না, জোর জবরদস্তি ঠুসে ঠুসে খেয়েছো। তারপর বলছে ও করছে। 3টে ভাঁড় কেউ নেয়? রাখা কি খাবে? আমি জিজ্ঞেস করেছি কটা নেবো, 2টো না 3? বলো 3টে নিয়েছি। ফার্স্ট টাইম বললাম যে চলো হালকা চাটা কিছুটা খাবো, ঢুকে গেলো ভাতের দোকানে, ভোজনালয়। সবাই ভাত খাচ্ছে, ওটা কেন ঢুকছো? আমি দূর থেকে দেখতে পাচ্ছি লোকজন গপ গপ করে ভাত খাচ্ছে, ও ঢুকে গেল। কি বলে চা খাবে, আইসক্রিম খাবে? পাশের দোকানে গেল, ওটা মিষ্টির দোকান। সামনে কিন্তু একটা চায়ের দোকান ছিল, ওটাতে ফ্লাস্কে রেডিমেড চা ছিল। আমাকে বললো, আমি বললাম চাটা কি খাবে? বললো ও রেডিমেড চা। মানে ওর হচ্ছে ফুটন্ত চা, এরকম ঠাটার 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 করে গ্লাসে ঢাল। এরকম ভাবে বানায়। আর এ কেঁদে যাচ্ছে, প্যা প্যা। দেখি হাঁটু, কিচ্ছু হয়নি হাঁটুতে। ওই হাঁটুটা দেখা, এগুলো বাবার কোলে চাপার ঢং। এইটা তো একটু হয়েছে। কোথায় মানে একটু আমাকে খাওয়াবে পাপড়ি চাট। চলো শোনো, পাপড়ি চাট খাবে, চলো পাপড়ি চাট খাবে। হ্যাঁ কিছু একটা মানে হালকা কুচু মুচু। কোথায় পাবো? হ্যাঁ খাবে। আরে বাইরে লেখা আছে ফুড জয়েন্ট। যেতে হবে তাহলে। ফুড জয়েন্টে কি থাকে? তো ফুড জয়েন্ট তুমি আমাকে বলেছো। ফুড জয়েন্টে ভাত খাচ্ছে লোকজন। তারপর ভেবেছিলাম আইসক্রিম খাবো, আইসক্রিমের বদলে মিষ্টি দইটা নিতে গেলাম, ফ্লপ। এই যে ফুলটা, এটা তো আমরা সচরাচর দেখে থাকি। এরই দেখো কত রকম ভ্যারাইটি। একটা ম্যাজেন্টা, আচ্ছা সাদা, মাঝখানে গোলাপি, মাঝখানে সাদা, আর এটা দেখো বেবি পিঙ্ক, হ্যাঁ পার্পল আর ইয়েলো। হ্যাঁ আর এইটা দেখো ম্যাজেন্টা, মাঝখানে সাদা। এইটা তো আমরা সচরাচর দেখে থাকি, এটার এমনি সাদাটা দেখে থাকি। কিন্তু কত ভ্যারাইটিস এগুলো দেখেছো? এই ফ্লাওয়ারটা কি সুন্দর, এটাও দেখে থাকি। হ্যাঁ কিন্তু এইগুলো খুব সুন্দর লাগছে। এখানে দেখো, এখানে একটা, এটাও খুব সুন্দর লাগছে। কিছু না, কিছু করছে না। পেয়ে গেলাম রিপোর্টগুলো, ব্যাস আর টেনশন নেই। একটা খুব স্পেশাল জিনিস কিনতে এসেছি, সেটা হচ্ছে সরা। এই যে এইগুলো, হ্যাঁ ঝাঁপিও আছে। আমরা যেটা দেখছি যে এরকম সাইজের, ছোট ছোট সাইজেরও হয়। অ্যাসেম্বল করতে হবে। আর এইরকম বড় সাইজেরও হবে, আর এইরকম বড় সাইজেরও হবে, এইরকম। তো একটা কিনবো ঘর সাজানোর জন্য। আর ঝাঁপি দেখো, ঝাঁপি এরকম বড় সাইজ হয়, আবার পিতলেরও হয়, এরকম পিতলেরও। আগের দোকানটা সব ডিফেক্টিভ পিস ছিল, তাই আমরা রাস্তাটা ক্রস করে এই বড় দোকানটা এলাম। এইটা আরেকটা দোকান, কাহ পিতল গৃহ। দেখি, সো এইটা একটা পছন্দ করলাম, এটা মিডিয়াম সাইজেরটা দোকানে, সরাই। আর এখানে মিডিয়াম সাইজের ঝাঁপিটা, এখানে মিডিয়াম সাইজেরটা।
দুরকম কালার হয় না? ওইটার কি সবুজ আর পিঙ্কই আছে? দুটোই সেম কালার। ও আচ্ছা, তো ফাইনালি এই দুটো নেওয়া হলো, এইটা আর ওইটা। ₹40 नहीं है मेरे। এই कम नहीं बोला मैं, टोटल ₹1000 मैं आपको दूँ, वैसा मत হ্যাঁ, রাইনোসরাস। এইটা আরেকটা নিলাম। তারপরে দিক ঘোরো। এতগুলো জিনিস সব কাঁচাতে দেওয়া ছিল। রাকা এলো, হাত পা ধুয়ে ড্রয়িং করতে বসে গেল। কি ড্রয়িং করলো 2 পেজ ধরে? এটা কি মাম্মাম, একটু এক্সপ্লেন করো ড্রয়িংটা। আমি একটা এটা কে? এলিফ্যান্ট তুমি হ্যাঁ আমি। না, এটা তুমি আর হ্যাঁ আমি এঁকে দিলাম। হ্যাঁ এলিফ্যান্টটা খালি আমি এঁকে দিয়েছি। হ্যাঁ এটা আমি বেলুন। বেলুন। আচ্ছা, আর এটা কে রেড জামা পরে? এটা হচ্ছে একটা কাকু। কাকু। আচ্ছা, এইগুলো কি? এগুলো স্ন্যাক্স এন্ড ফুড। ও আচ্ছা, আর এইগুলো? এটা চেয়ার। ও আর আচ্ছা। একটা দিদি একটা টয় নিতে এলো। ও এটা আচ্ছা। কিছু একটা টয়। ও আচ্ছা। সো ওই লন্ড্রির দোকানে সব জামা কাপড় নিতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, একটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে সুদীপ স্লিপটা দেখে দেখলো যে সুদীপের একটা জ্যাকেট ওখানে দেওয়া ছিল, তো জ্যাকেটটা নিয়ে তারপরে সব মিলিয়ে নিয়ে এলাম। এই যে এখানে আছে, আরও ওই ঘরে রাখা আছে। তো ভাবছি এগুলোকে এখন সর্ট করব। আর এখানে দেখো কিছু লন্ড্রি, এগুলো সব কাঁচা জামা কাপড়, ঠিক আছে? এগুলো সব কাঁচা জামা কাপড়, এগুলো গুছাবো, নিয়ে সব গুছিয়ে গুছিয়ে জায়গায় রাখবো। আর এত জায়গা তো নেই, এবার মনে হচ্ছে কিছু জিনিস ডিভানের ভেতরেও ঢুকিয়ে রাখতে হবে, যেমন শীতের পোশাক আছে এখানে জায়গা আছে। তো এর মধ্যে কিছু শীতের পোশাকও আছে, আর কিছু ভালো শাড়ি টাড়ি হ্যান ত্যান আছে। বাট আমার সমস্ত ব্যাগ ভর্তি হয়ে গেছে, মানে একদম ঠেসে ঠুসে ভর্তি। তো ওই জন্য এবার এমনিই আমি প্যাকেটে ভরে ভরে এবার আমি ডিভানে এমনিই রেখে দেবো, কিছু করার নেই। আর আমার কাছে খালি ব্যাগ নেই। আর ওই 3টে জিনিস, তোমার ঝাঁপি আর সরাই আর হচ্ছে ওই রাইনোসেরাসটা, হ্যাঁ, 1 হর্ন রাইনো, এই 3টে জিনিস খুব ভালো মানে ডিলে আমরা পেয়েছি, মানে 1000 টাকার মধ্যে 3টে পেয়েছি। তো খুব মনে হলো যে হ্যাঁ দামটা ঠিকঠাক। অ্যান্ড ওই দোকানটা বেশ বড় ছিল, তো জিনিসগুলোর কোয়ালিটিগুলো খুব ভালো ছিল। আর গামুছা আমাদের কাছে আছে ভালো, ভালো গামুছা আমার কাছে আছে। তো মানে আসামের মানে কি বলবো, ঐতিহ্যের যা যা স্মরণীয় জিনিস মানে হয় আর কি, বা একটা মানে সোভিনিয়ার যদি আমি ভাবি আসামের যে কি কি হতে পারে, তো সেই সবকটাই আমার কেনা হয়ে গেল। তো মানে বেশ হ্যাপি আজকে আমি, ওই 3টে জিনিস ঠিকঠাক দামে পেয়ে আমি খুব খুশি। তো চলো। আর সুদীপ গেল বাইকটা আনতে, ও ফোন করলো, আমরা ঘরে ঢুকলাম তখনই ওকে সার্ভিস সেন্টার থেকে ফোন করে বললো যে সার্ভিসিং হয়ে গেছে, এসে নিয়ে যেতে। আর দাঁড়াও খুঁজে দিচ্ছি। তো তারপরে সুদীপ সোমবারে বেরিয়ে যাবে, আসবে বুধবার, তো ওই জন্য প্রবলেম হবে বলে ও আবার মানে ঘরে ঢুকলো, হাত পা ধুলো, আবার ও বেরিয়ে গেল, র্যাপিডো করে গেল আর বাইকটা নিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সন্ধ্যে 7টা বাজে, 8টার সময় রাখাকে খাইয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড কমেন্ট। কি এটা? কি এটা? না, আমি এটা যে লিখছিলাম। কি লিখছিলিস? যে আমি লিখছিলাম, আমি তো জানি না। এটা দেখালি তো, এটা দেখালে তো। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের
ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো। চলো বাই বাই। Bye.